হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আসলে একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিও ভাইরাল হওয়ার পেছনে আসলে ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন এইসবের ভিতরে কোন বিষয়টা বেশি ইম্পর্টেন্ট। সো আজকের এই ভিডিওটি আপনার জন্য ভেরি ইম্পর্টেন্ট হতে চলেছে। আপনি যদি একজন নতুন ক্রিয়েটর হয়ে থাকেন, আপনি যদি নতুন ইউটিউবার হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনার ভিডিওকে অবশ্যই ভাইরাল করতে সক্ষম করবে। আমি আশা করব এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ না করে। আমি আজকের এই ভিডিওতে এমন একটি স্ট্র্যাটেজি আপনাদেরকে বলবো যে এই স্ট্র্যাটেজি ফলো করলে আপনার ভিডিও নির্ঘাত ভাইরাল হবে। স্ট্র্যাটেজিটি হচ্ছে টাইটেল এবং ডেসক্রিপশন বাদ দেন, মাঝখানে রইল ট্যাগ। ট্যাগ দিয়েই আসলে একটি ভিডিও ভাইরাল হয়, একটি ভিডিও সার্চে আসে, একটি ভিডিও সাজেস্টেড ভিডিওতে আসে। সো আমি জানি আপনারা অনেকেই একটি ভিডিওর ট্যাগ বিভিন্ন ওয়েবসাইট থেকে সংগ্রহ করেন এবং অনেক ঘাটাঘাটি করতে হয়, তারপর কিন্তু আপনি সংগ্রহ করেন, কিন্তু সেই ট্যাগের সার্চ ভলিউম দেখতে পারেন না, সেই ট্যাগের কম্পিটিশন দেখতে পারেন না, সেই ট্যাগের ওভারঅল স্কোর দেখতে পারেন না। সো আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে একটি মাত্র অ্যাপস আপনি যদি ব্যবহার করেন, সেই অ্যাপ দিয়ে টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন সব কিছু দিতে পারবেনই, কিন্তু এরপরেও ট্যাগের ওভারঅল স্কোর, কম্পিটিশন এবং সার্চ ভলিউম সব কিছু আপনি দেখে তারপর বসাতে পারবেন। এর দ্বারা আপনি বুঝতে পারবেন যে কোন ট্যাগটা এখন র্যাঙ্ক করবে অথবা ভাইরাল হবে। যদি আপনি সেসব বুঝে ট্যাগ বসাতে পারেন আপনার ভিডিওতে, তাহলে নির্ঘাত আপনার ভিডিওটি ভাইরাল হবে। মানে আপনার ভিডিওর ইমপ্রেশন যদি বেশি যায় মানুষের কাছে, তাহলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবং বেশি যাওয়ার সাথে সাথে যদি আপনি ক্লিকেবল থাম্বনেলও তৈরি করতে পারেন, তাহলে আপনার ভিডিওতে ক্লিক থ্রো রেট বেশি বেড়ে যাবে, তারপরে আপনার ভিডিও ভাইরাল হবে। তাহলে দেখিয়ে দিই কোন অ্যাপ্লিকেশনটি আপনার ব্যবহার করতে হবে। আমি রেকমেন্ড করব ভিডিআইকিউ নামে একটি অ্যাপ্লিকেশন রয়েছে। ভিডিআইকিউ অ্যাপ্লিকেশন দিয়ে হাজারো ক্রিয়েটর তাদের ভিডিও ভাইরাল করতেছে। আমিও এই অ্যাপ্লিকেশনটি অলরেডি ব্যবহার করতেছি। এই অ্যাপ্লিকেশনটি আমি ব্যবহার করে অনেক ফল পেয়ে। কীভাবে আপনাদেরকে বোঝাচ্ছি। ধরেন আমি একটি ভিডিও আপলোড করলাম, যখন আমি ওই ভিডিওকে ওয়াইটি স্টুডিওতে গিয়ে কাস্টমাইজেশন করি, যখন ওই ভিডিও টাইটেলটাকে আমি আমার ট্যাগ সেকশনে বসাই, তখন কিন্তু ইউটিউব বুঝে যায় যে এই ভিডিওটি কোন রিলেটেড ভিডিও। মানে ধরেন ওই ভিডিওটি হাউ টু গ্রো ইউর ইউটিউব চ্যানেল। সো ইউটিউব বুঝে যায় যে এই ভিডিওটি ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও। সেক্ষেত্রে আপনি যদি ভিডিআইকিউয়ে গিয়ে এই ভিডিওকে কাস্টমাইজেশন করেন, যখন আপনি ট্যাগ সেকশনে যাবেন ট্যাগ লাগানোর জন্য, তখন ওই টাইটেল অনুসারে সেই ভিডিওর নিচে ভিডিআইকিউ অটোমেটিক্যালি ওই ভিডিওর যে যতগুলো ট্যাগ রয়েছে সেই ট্যাগগুলো রেকমেন্ড করবে এবং সেই ট্যাগের পাশে আপনার সার্চ ভলিউম, কম্পিটিশন সব কিছু এবং ওভারঅল স্কোর সব কিছু দেখাবে। সো তখন আপনি ওই ভিডিওর যেগুলো ট্যাগ আছে, যেগুলো গুরুত্বপূর্ণ ট্যাগ, যেগুলো ট্যাগ উপযুক্ত, সেগুলো আপনি ভলিউম দেখেই সেখান থেকে বসাতে পারবেন। এটা হচ্ছে ভিডিআইকিউর একটি বিশেষ বিষয়। সো এই কারণে আমি আপনাদেরকে বলবো ভিডিআইকিউ অ্যাপ্লিকেশনটি এখনই ইনস্টল করেন, তারপর ভিডিআইকিউ দিয়ে আপনি ট্যাগ বসান। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আসলে আমি ইউটিউব ভিডিওতে ট্যাগ বসাই ভিডিআইকিউ দ্বারা। কিভাবে আমি নির্বাচন করি যে কোন ট্যাগটি আমার ভিডিওর জন্য উপযুক্ত এবং কত সার্চ ভলিউম হলে আপনার ভিডিও ভাইরাল হতে পারে। সো তাহলে আপনাদেরকে দেখিয়ে দিই স্ক্রিনে গিয়ে কিভাবে আমি এই সকল কাজ করি। তাহলে চলেন যাওয়া যাক। হ্যালো ফ্রেন্ডস, আপনি প্রথমে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ভিডিআইকিউ লিখে সার্চ করতে হবে। সার্চ করে আপনি জাস্ট এই অ্যাপ্লিকেশনকে ইনস্টল করেন। আমার মোবাইলে অলরেডি ইনস্টল করা আছে, সেজন্য ওপেন দেখাইতেছে। আমি এক্ষুনি ডাইরেক্ট চলে যাচ্ছি আমার এই ভিডিআইকিউ অ্যাপ্লিকেশনটিতে। ওপেনে ক্লিক করলাম, তারপর এরকম একটা ইন্টারফেস শো করবে। একটু সময় নিতে পারে নেটওয়ার্কের প্রবলেমের কারণে। তো এরকম একটা ইন্টারফেস শো করবে ভিডিআইকিউ আসার পর। ধরেন আমি আমার এই প্রথমে এই ভিডিওটাকে আমি কাস্টমাইজেশন করলাম। কাস্টমাইজেশন কীভাবে করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। এখানে সব কিছু অলরেডি আপনাকে দেখাইবে, এসইও স্কোর, চেকলিস্ট সব কিছু আপনাকে দেখিয়ে দিবে। তো দেখেন আমি যেগুলো ট্যাগ ব্যবহার করেছি সেই ট্যাগগুলা সার্চ ভলিউম কত দেখতে পাচ্ছেন। সবগুলো ট্যাগ হচ্ছে 50-র উপরে, মানে 50-এর উপরে সার্চ ভলিউম রয়েছে। তো আমার এই ভিডিওটা সামনে র্যাঙ্ক করতে পারে। তো আপনি যেগুলো ট্যাগের
সার্চ ভলিউম 50-এর উপরে রয়েছে সেগুলো ট্যাগ আপনি ব্যবহার করবেন, এটা হচ্ছে আমার রিকমেন্ডেশন। আর এই ভিডিওর টপিক অনুযায়ী যেগুলো ট্যাগ আমি ব্যবহার করেছি এবং সেগুলো ছাড়াও আরও অনেকগুলো ট্যাগ আমাকে রিকমেন্ড করতেছে। দেখেন 3টি অলরেডি ট্যাগ, এখানে 3টি ট্যাগ রেকমেন্ড করতেছে, কিন্তু এগুলা ইউজ করা যাবে না, যেহেতু 500 ক্যারেক্টারের উপরে করা যায় না, অ্যালাউ করে না, সেজন্য এগুলা করা যাবে না। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে আসলে ট্যাগ আপনি ব্যবহার করবেন। আর সার্চ ভলিউম 50-এর উপরে হলেই আপনি সেই ট্যাগটি ব্যবহার করবেন, তাহলেই আপনার ভিডিও ভাইরাল অথবা র্যাঙ্ক হবে অবভিয়াসলি। দেখিয়ে দিলাম কিভাবে ভিডিও দ্বারা আপনি সঠিক ট্যাগ নির্বাচন করতে পারেন। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মতামত এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে এগিয়ে যাও সাফল্যের দিকে। থ্যাংক ইউ সো মাচ।